যদি কৃষ্ণই না থাকে তবে আমাদের কি হবে মহারাজ? অনর্থ, ঘোর অনর্থ। জরাসন্ধ সমগ্র মথুরার সর্বনাশ করবে, কেউ জীবিত থাকবে না। মহারাজ, এবার আপনি কোনো উপায় বের করুন। এখন মথুরা থেকে পলায়ন করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কৃষ্ণের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি নেবেন না মহারাজ, কারণ এখনো আমার কৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু গুরুদেব, অক্রুর মহাশয় যা বললেন তারপরেও। অক্রুর সেটাই বলেছে যা সে শুধুমাত্র দেখেছে, কিন্তু সত্য সর্বদা সেটাই হয় না মহারাজ যেটা দেখা যায়। সেই বাসুদেব কৃষ্ণ যে শৈশবাবস্থায় পুতনাকে বধ করেছিল, বাল্যাবস্থায় সে বকাসুর এবং কালীয় নাগকে দমন করেছিল, যে ইন্দ্রকে প্রতিস্পর্ধা দেখিয়ে গোবর্ধন পর্বতকে এক আঙুলের উপর ধারণ করেছিল, সেই শ্রীকৃষ্ণের বিনাশ এইভাবে তা সম্ভবই নয় মহারাজ। আমায় একটু সময় দিন মহারাজ, আমি স্বয়ং দেখতে চাই যে বাসুদেব কৃষ্ণের সঙ্গে কি হয়েছে। দাদা, দাদা, তুমি এইদিকে এসো, এসো এসো। কানাই, তাড়াতাড়ি কোনো উপায় বলো, এমন যেন না হয় অগ্নিতে আমরাই ভস্ম হয়ে যাই। সেরকম কিছুই হবে না, এই আগুন আমাদের সাহায্য করবে, কিন্তু সেই সময় তোমার শক্তির প্রয়োজন আমার। হ্যাঁ বলো কানাই। এই শিলা সরাতে আমায় সাহায্য করো। কেবল এটুকুই করতে হবে? এ কেমন গুহা কানাই? দাদা, এই গুহা সুরক্ষিত পথ, এই পথে আমরা যমুনার তীরে গিয়ে পৌঁছবো। এসো। কিন্তু কানাই, কোনো কিন্তুর সময় নেই এখন দাদা, এসো। এবার আমি বুঝতে পেরেছি কানাই, তুমি রণভূমি ত্যাগ করার সিদ্ধান্ত কেন নিয়েছিলে। এই সংকট থেকে বেরিয়ে আসার এর থেকে ভালো উপায় তো আর হতেই পারতো না। কানাই, এবার বলো এর পরের পরিকল্পনা কি? তুমি নিজেই জানো দাদা, এই ধর্মযুদ্ধে এমন কোন কাজ যা শুধু তুমি পারো আর তোমাকেই করতে হবে। সে তো আমি অবশ্যই করব। এখন আমার মনে হচ্ছে আমাদের ধর্মনগরী স্থাপনের সময় এসে গেছে কানাই। সেটাই সঠিক হবে দাদা, তুমি যাও, আমার কিছু কাজ এখনো বাকি আছে। আমি তোমার জন্য প্রতীক্ষা করব কানাই। ঠিক আছে দাদা। হে গুরুদেব, এই পর্যন্ত আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, কিন্তু এবার শীঘ্রই আপনাকেও আপনার কাজ পূর্ণ করতে হবে, কারণ ওই জরাসন্ধ এখান থেকে সোজা মথুরায় ফিরবে। প্রভু, আমি জেনে গেছি যে আমার জন্য আপনার আদেশ কি। গুরুদেব, আপনি কি দেখলেন? যা আমি দেখলাম মহারাজ তা অদ্ভুত। কৃষ্ণ হলো স্বয়ং জীবন, আর কোনো অগ্নি তার ক্ষতি সাধন করবার সামর্থ্য রাখে না। সেজন্য সময় হয়ে গেছে মহারাজ আমাদের সব চিন্তা থেকে মুক্ত হবার। যখন চিন্তার কারণ প্রত্যক্ষ দেখা যাচ্ছে, তখন কি করে তার থেকে বেরিয়ে আসতে পারি? আর এখন যা ঘটছে তাতে চিন্তা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। চিন্তার জন্ম অবিশ্বাস থেকে হয় মহারাজ, আর যা কিছু দেখেছি আমি তাতে আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে বাসুদেব শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত সংকট থেকে উদ্ধার করবে। আমাদের শুধু এটুকুই করণীয় যে আমরা সমস্ত চিন্তা ভুলে তার প্রতি ভক্তিতে ডুবে থাকি। আসুন, আপনারা সবাই আমার সঙ্গে আপনাদের মনের মধ্যে তার প্রতি বিশ্বাস রেখে তার প্রতি ভক্তিতে লীন হয়ে যান আর নিজেদেরকে চিন্তামুক্ত করুন। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव।
जय जय श्याम घन श्याम जय जय श्याम 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 घन श्याम स्वाहा 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 সবকিছু বর্ষ মথুরাবাসীরা দেখো যে ছলনাকারী কৃষ্ণকে তোমরা ভগবান বিষ্ণুর অবতার বলে মানতে পরম অবতার বলে মানতে তাকে আমি ভস্ম করে দিয়েছি স্বাহা প্রতীক্ষা করো মথুরাবাসীরা আমার পুনরাগমনের আমি ভুলিনি সেই উপহাস আমি ভুলিনি প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসছি প্রতীক্ষা করো এক বিনাশের জন্য পরের লক্ষ্য মথুরা চলো সবাই আক্রমণ আমার প্রিয় মথুরাবাসীগণ, এবার সেখানে প্রস্থান করার সময় এসেছে যেখানে না কোনো ভয় থাকবে আর না থাকবে কোনো অধর্ম। जय द्वारिकाधीश माधव मुरारी जय द्वारिकाधीश माधव मुरारी संसार जिसमें समाया है अद्भुत अलौकिक माया है जिनसे समय है नियति है विधा है जिनसे जग में धूप छाया है जय द्वारिकाधीश माधव मुरारी जय द्वारिकाधीश माधव मुरारी ধূমকেতু একটা জিনিসের জন্য আমার দুঃখ থেকে যাবে যে আমি কৃষ্ণ আর বলরামের সামনে তাদের অত্যন্ত প্রিয় মথুরাবাসীদের নিধনের আনন্দ ভোগ করতে পারলাম না এই মথুরা নগরীতে মথুরাবাসীরা মিলে আমাকে উপহাস করে মজা পেয়েছিল উপহাস ভুলিনি আমি সেনারা যাও আর সমস্ত মথুরাবাসীকে বধ করে দাও মনে রেখো একজনও মথুরাবাসী যেন জীবিত না থাকে যাও কেউ যেন জীবিত না থাকে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু গৃহে তো কেউই নেই। ক্ষমা করবেন মহারাজ, নগরের কোনো গৃহে কোনো মানুষ নেই, এমনকি কোনো পশু পাখিও দেখতে পাচ্ছি না। এমনটা নয় তো যে ওই উগ্রসেন সব মথুরাবাসীকে নিজের প্রাসাদে আশ্রয় দিয়েছে? হতে পারে। চলো। ক্ষমা করবেন মহারাজ, আমরা উগ্রসেনের প্রাসাদের প্রত্যেক কোণায় খুঁজে দেখেছি, কিন্তু কাউকে পাইনি। এর অর্থ হলো এটাই যে মথুরাবাসী মথুরা ত্যাগ করে পালিয়ে গেছে। আমি খুব আনন্দ পেতাম যদি সমস্ত মথুরাবাসীর হত্যা আমি নিজের হাতে করতে পারতাম, কিন্তু তার থেকেও বেশি সুখ এই জন্য পাচ্ছি যে এই মথুরাবাসীরা যেখানেই থাকুক সর্বদা সর্বদা মগধ সম্রাট জরাসন্ধের থেকে
ভীত উদ্বিগ্ন হয়ে থাকবে। বলরাম আর কৃষ্ণকে হত্যা করে আমার আনন্দ তো হয়েইছে, সেই সঙ্গে মথুরার ওপর অধিকার কায়েম করে আমি আমার জামাতা কংসকে হত্যার প্রতিশোধ নিয়ে নিয়েছি। আর এইভাবেই একদিকে আমি মথুরাবাসী ও ব্রাহ্মণদের রক্ষা করেছি, আর অন্যদিকে জরাসন্ধকে এই ভ্রমে রেখেছিলাম যে ও আমায় হত্যা করেছে। জরাসন্ধকে এই ভ্রমে রাখা আবশ্যক ছিল পার্থ। যদি আমি এমন না করতাম তাহলে ও বহু ব্রাহ্মণকে হত্যা করত, সেই ব্রাহ্মণদের যাদের ও বন্দী করে রেখেছিল। আরেকটি সত্য হলো এটাও যে তখনও জরাসন্ধের মৃত্যুর সময় আসেনি, কিন্তু সময় হয়েছিল আমার ধর্মনগরের প্রতিষ্ঠার। আর সেই ধর্মনগরের নাম হতে চলেছিল দ্বারকা। কি মনোরম স্থান! এ কোথায় এলাম আমরা? দেখে তো স্বর্গের মতো মনে হচ্ছে। আমরা আবার বৈকুণ্ঠে চলে আসেনি তো? সত্য বলছেন আপনারা, এ স্থান হলো বাসুদেব শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ। এ কি হচ্ছে গুরুদেব? আমি তো কিছু বুঝতেই পারছি না। অতি অদ্ভুত, এ যে অত্যন্ত সুন্দর স্থান। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ এসেছেন। কৃষ্ণ, এসব কিরকম মায়া! আমরা সবাই কোথায় এসেছি? মথুরা থেকে এখানে কি করে এলাম? প্রিয় মথুরাবাসীগণ, এই ধর্মনগর হলো দ্বারকা, যা চারিদিক থেকে সমুদ্র দ্বারা সুরক্ষিত। আর এই সুন্দর নগরের নির্মাণ স্বয়ং বিশ্বকর্মা করেছেন। এখানে জরাসন্ধ কেন? আপনাদের আর কোনো সংকট নিয়েই ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ এই নগরে অধর্ম আর ভয়ের কোনো স্থান নেই। সেই জন্য আপনারা সবাই নিজেদের ধর্ম পালন করুন, কর্তব্য পালন করুন, আর সুখময় জীবন ভোগ করুন। আজ থেকে তোমাকে আমি দ্বারকাধীশ বলতে অত্যন্ত আনন্দ পাবো। দ্বারকাধীশ বাসুদেব শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ বাসুদেব শ্রীকৃষ্ণের জয়! হে পার্থ, যেমন অন্ধকার ছাড়া আলোর কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি অধর্ম ছাড়া ধর্মকে বুঝতে পারা কঠিন হয়ে পড়ে। কংসের বধ আর দ্বারকার স্থাপন আমার জীবনের একটি উদ্দেশ্য পূরণ করেছে। তারপর শুরু হয়েছিল আমার জীবনের এক নতুন অধ্যায়। হে মধুসূদন, তোমার জীবনের কোন অধ্যায়ের কথা বলছো যেটা শুরু হয়েছিল? নারীদের অধিকার রক্ষার অধ্যায়। আর সেই অধ্যায়ের কেন্দ্রে ছিল স্বয়ং দ্রৌপদী। রাজসভায় দ্রৌপদীর সঙ্গে যে অধর্ম হয়েছিল, আজ সেই কারণেই আমরা এই রণক্ষেত্রে দাঁড়িয়ে আছি পার্থ। দ্রৌপদীর অসম্মানের যন্ত্রণা থেকে জন্ম হয়েছে এই মহাভারতের, যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি। আর এই নতুন অধ্যায়ের প্রথম পর্বের সূচনা হয় বিদর্ভের রাজকুমারী রুক্মিণীর থেকে। মাধব, দ্বারকা নির্মাণের উদ্দেশ্য কি ছিল? আর মহারানী রুক্মিণীর এই যুদ্ধের সাথে কি সম্পর্ক? আমার অর্ধাঙ্গিনী রুক্মিণীর সম্পর্ক সরাসরি এই যুদ্ধের সঙ্গে পার্থ। রুক্মিণী কেবল ধর্মের পক্ষ নিয়েছে, প্রেম আর নারী শক্তির প্রতীক সে।
রুক্মিণী দাঁড়াও। সখী, সখী দাঁড়াও। রুক্মিণী, রুক্মিণী শোনো। একটা কথা বলো, তুমি তো সংসারের সবার মনের অবস্থা আর কষ্টের কথা জানো, তাহলে আমার মনের অনুভূতি তুমি কেন বুঝতে পারছো না? দেখো, সত্যি করে বলো যে এই মৌনতার কারণ কি? সব বিষয়ে কিছু বলার বা করার একটা সময় থাকে, আর সেই সময় পেরিয়ে যাওয়ার পর তার কোনো মূল্যই থাকে না। সেজন্যই তোমায় আমি মনে করিয়ে দিচ্ছি যে তোমার মৌন থাকার সময় এবার সমাপ্ত হয়েছে। কেন চুপ করে আছো? কিছু তো বলো। আমি তোমাকে আবারও বলছি, আজ যদি তুমি না আসো তাহলে এই রুক্মিণীর সঙ্গে অনর্থ ঘটবে। অন্তত আমার প্রশ্নের উত্তর দাও মাধব। মাধব, আমাকে উত্তর দাও। মাধব, আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। মাধব, তুমি তো সম্পূর্ণ সংসারের ভাবনা না শুনেও বুঝে যাও, তাহলে আমার প্রতি এত কঠোর কেন? ঠিক আছে, আমি সব জানি। মাধব, আমি জানি যে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না, সেই জন্য আমি আমার মনের কথাগুলোকে তোমার কাছে পৌঁছানোর জন্য একটা উপায় পেয়েছি, যার পরে তুমি এটা বলতে পারবে না যে আমার কষ্টের কথা তুমি জানো না। হে গিরিধারী, আমার এই উপায়ের মাধ্যমে তুমি নিশ্চয়ই আমার মনের কষ্ট বুঝতে পেরেছ, কিন্তু এখন তোমাকে আমার মনের কষ্টটা অনুভব করতেই হবে। হে রুক্মিণী, মনের ভাবনাই হলো সেই পথ যা আমার কাছে এসে পৌঁছয়, আর আমি প্রত্যেককেই তার ভাবনা অনুসারেই স্বীকার করে নিই। কিন্তু রুক্মিণী, এখনো তুমি শুধু প্রশ্নই করেছ, নিজের ভাবনাকে তো ব্যক্তই করনি। একবার বলেই দেখো না, আমি কবে থেকে শোনার জন্য অপেক্ষা করছি। তাহলে এতক্ষণ ধরে আমি কি বলছি মাধব? তোমাকেই নিজের সাক্ষী মেনে তোমার কাছে নিজের ব্যথা ব্যক্ত করছি। হে রুক্মিণী, এই সংসারে আমি প্রত্যেক ঘটনার সাক্ষী, আর এমন তো হতেই পারে না যে আমি তোমার ভাবনা বুঝতে পারবো না। হে শ্যাম সুন্দর, এটা সত্যি যে আমি কেবল তোমাকে আমার সখা মেনেছিলাম,